শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট ক্যাসেলের কাছে হিজবুল্লাহর একটি টানেল ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, স্থাপনাটি অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল। সীমান্তের কাছে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেন, হিজবুল্লাহর যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং এর দায় বহন করতে হবে লেবানন সরকারকেই। ইসরায়েলি হামলার মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকল্প আখ্যা দেন তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ কোনো চাপের মুখে অস্ত্র ত্যাগ করবে না এবং প্রয়োজনে যে কোনো মূল্যে লড়াই চালাবে। লেবানন সরকারের বিরুদ্ধে কাশেম অভিযোগ তোলেন, তারা দেশকে আগ্রাসী ও বিদেশি শাসকের হাতে তুলে দিতে চাইছে। নাঈম কাশেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেন, লেবাননে আর কোনো অবস্থাতেই গৃহযুদ্ধ মেনে নেওয়া হবে না। 15 বছরের গৃহযুদ্ধের স্মৃতি টেনে তিনি বলেন, সেই সংঘাতে প্রায় 2 লাখ মানুষ নিহত এবং 17,000 নিখোঁজ হয়েছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।